চিন্ময়দা আমি যাব আপনার কাছে, কিন্তু তার আগে শুনে নি যে শাসক দলের পক্ষে যেহেতু প্রদীপ্তদা রয়েছেন, উনি অ্যাটলিস্ট হয়তো অটোনোমাস বডি এসএসসি সম্পর্কে আমি জানি না কি বলবেন উনি, কিন্তু যেহেতু এখন এসএসসি আর শাসক দলের পার্থক্যটা খুব ক্ষীণ হয়ে আসছে বলে একটা অভিযোগ বারবার করে ওঠে, সেখানে দাঁড়িয়ে প্রদীপ্তদার কাছে যাব। প্রদীপ্তদা, একটাই দাবি এখানে আইনজীবী ফিরদৌস শামীম বলছেন, যিনি এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন, এর আগের যে মামলা, এই নতুন মামলা 2016 সালের ওয়েমার্কশিট পাবলিশ করার কথা, যেটা সহজে করা যায় উনি বলছেন, বা করছে না কেন সেটা নিয়ে প্রশ্ন। দ্বিতীয়ত 25 সালের ওয়েমার্কশিট প্রকাশ করার কথা, কিন্তু সেটা এসএসসি করছে না কেন? একটাই প্রশ্ন আপনাকে, একটা ডিরেক্ট এই প্রশ্নের উত্তর আমি জানতে চাইব। ওএমআর এর প্রসঙ্গে দাদা নিজেও জানেন যে ছাত্রছাত্রীদের হাতে তাদের নিজস্ব কপিটা রয়েছে ওএমআর এর, যে নিজের পকেটে সব আছে, এবং ওদের যে না 2016 সালে, আমি 25-এর কথা বলছি, 16 সাল নিয়ে উনি মামলা করছেন, মামলা করে করে যা লড়াই করছেন উনি 25-এর কথাও বলেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে দাদা, টোটাল পোস্ট কত আমরা তো এতক্ষণ ধরে শুনলাম, টোটাল পোস্ট হচ্ছে 35,726। 35,726 টেন্টেড কত একটুখানি শামীমদা বলে দিক, তাহলে ফ্রেশারদের ডাকা হয়নি এই কথাটা ওখানেই কেটে যায়। 43%-এর বেশি ফ্রেশারদের ডাকা হয়েছে, এটা দাবি করে বলছি, কারণ 35,726 যে টোটাল পোস্ট, 12,514 আর 23,212, এই দুটো মিলিয়ে 9, 10, 11, 12 ধরে এই 35,726-এর কনটেক্সটে যাদের ডাকা হয়েছে সবাই কি টেন্টেড? ভাই রয়েছে তো, মন্ডল ভাই বলবেন নিশ্চয়ই। তাহলে 1 নম্বর। 2 নম্বর বলছে যে শুধু ফ্রেশ, শুধু যারা টেন্টেড তাদের ডাকা হয়েছে, 4 জনের নাম এখানে বলার চেষ্টা করছেন। ইতিমধ্যে ব্রাত্য বসুর ইন্টারভিউ তোমরা দেখিয়ে দিয়েছো, যেখানে ব্রাত্য বসু বলেছেন যে এসএসসি তাকে জানিয়েছে যে একজন যিনি শারীরিকভাবে প্রতিবন্ধী তাকে ডাকা হয়েছিল, এবং সেটা কোর্টের রায়ের কনটেক্সটে কিছু উনি বলেছেন। এবং তোমরা মনে রাখতে পারবে যে মাননীয় বিচারপতি, যিনি এখন বিজেপির এমপি, তিনিও একজন শারীরিক প্রতিবন্ধীকে চাকরি দিয়ে গেছেন, যিনি টেন্টেড লিস্টে রয়েছেন। শেষ করে দিই, কল ফর ভেরিফিকেশন হয়েছে। কল ফর ভেরিফিকেশনে যেখানে যেখানে সমস্যার কথা বলা হচ্ছে, সেই সমস্যার সমাধান সেখানেই হয়ে যাবে। যাদের যাদের সমস্যা, যারা ভুল তথ্য দিয়েছে, সেগুলো ওখানে কল ফর ভেরিফিকেশনে বাদ যাবে। কোর্টের রায়ে যখন হচ্ছে, তখন এই যে ইকুয়াল অপরচুনিটি আর এই যে রুল, রিক্রুটমেন্ট রুল, তোমার একটা সংশোধন দরকার। যে 70 নম্বরের পরীক্ষা বলছো, অ্যাকচুয়ালি 60-এ পরীক্ষা হয়েছে, আর 10 ছিল হচ্ছে তোমার অভিজ্ঞতায়, আর 10 ছিল হচ্ছে তোমার ওই একাডেমিকে। এই টোটাল 80-তে 10 অভিজ্ঞতায়, 10 আর 10 হচ্ছে তোমার একাডেমিক্সে, আর 60-এ পরীক্ষা। ভাই যদি আছে এখানে, ভাই অনেক অভিজ্ঞ, আন্দোলন করছে, আমি যদি ভুল বলি ভাই কারেকশন করে দেবে। এবার এইখানে রুলে পরিষ্কার বলা ছিল যে এই 80-তে যে আগে যাবে সে প্রথম হবে, 80-তে যে দ্বিতীয় যাবে সে দ্বিতীয় হবে। এটা পরীক্ষায় 60 পেতেই পারে, সেখানে অভিজ্ঞতায় যে ভুল দিয়েছে, অভিজ্ঞতাটা তো আপনার ডিফারেন্স তৈরি করে, ডিফারেন্সটা তৈরি করছে, একাডেমিক্সটা ডিফারেন্স তৈরি করছে। তাহলে সেখানে এবার এটা পুরনোকে একসঙ্গে পরীক্ষা নেওয়া তো একটা বিড়ম্বনা তৈরি। সেই জন্যই তো আসন সংখ্যাটার কথা প্রথমেই বলে দিলাম যে 35,726, এবং এখানে পরিষ্কারভাবে শামীম দ্বারা দেখিয়ে দিয়েছে আগে শামীম দাদের এই 25-এর রুল নিয়েও কেস চলেছিল, সেটা কিন্তু কোর্ট বলে দিয়েছে এই রুলটা ভ্যালিড। বেশ, আমি একটা বিরতি নেব, বিরতির পর চিন্ময় মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। অভিজ্ঞতার ভিত্তিতে এই যে 10 নম্বর যে রাখা হয়েছে, এখানে দেখা যাচ্ছে যে 1 বছর চাকরি করবে তাকে 2 নম্বর, যে 3 বছর করবে তাকে 5 নম্বর, এরকম একটা স্ল্যাবের কথা আমরা জানতে পাচ্ছি। সঙ্গে এই যে 10 নম্বর যে অতিরিক্ত অভিজ্ঞতার জন্য, এক্সপেরিমেন্টের জন্য দেওয়া হচ্ছে, এ তো মারাত্মক। তাহলে এই যে নতুনেরা তো অভিযোগ করবেনই, খুব পাশাপাশি প্রদীপ্তদা 35,726টি ফাঁকা পদের কথা উল্লেখ করে এটা বুঝিয়ে দিলেন যে যারা নট ইয়েট টেন্টেড রয়েছেন তাদের সংখ্যা 12,000 সামথিং। তাহলে বাদবাকিরা তো নতুন, 43% নতুন লোককে কল করা হয়েছে। তাহলে এই বিক্ষোভ দ্রুত একবার শোনাই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বলেছেন তিনি, শুনুন। যে কথাটা বলা হচ্ছে যে জন্ম কত একটা 1997 সালে, তার কি করে সে এক্সপিরিয়েন্স অ্যাড হয়। এবার ঘটনা হচ্ছে যে এটা তো অনলাইন অ্যাপ্লিকেশন জমা পড়েছে, হয়তো সে মানে এক্সপিরিয়েন্স হয়তো কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করেছে, সেটাও লিখে দিয়েছে। বা দ্বিতীয় কথা যেটা, যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, সুপ্রিম কোর্টে একটা নির্দেশ ছিল বসতে পারে, এটাও একজনের ক্ষেত্রেই হয়েছে। দুটো ঘটনা এক করে হয়েছে, মানে দুটি পৃথক ঘটনা। এবং তাদের জন্যে তো এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে, সেই জন্য ডাকা হয়েছে। যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না, বাদ যাবে।
আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সেটা লয়ারের সঙ্গে আমরা কথা বলেছি, অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বসতে পারে কি পারে না সেটা সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখা হচ্ছে, সেই মোতাবেক এসএসসির আইনজীবীরা জানাবেন, সেই মোতাবেক সিদ্ধান্ত। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সুপ্রিম কোর্টের একটা রায় অনুযায়ী এরকমটা বলা ছিল, তো সেটা আমরা লয়ার ভেরিফিকেশন আমরা করাচ্ছি যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপটাও বসতে পারে কিনা।